नमस्कार बंधुरा सकलके स्वागत जानाई आमार यूट्यूब चैनेले। आगामीकालके 25शे मे षष्ठ दफार भोट हो गेल। पश्चिमबंगे 8टी केंद्रे भोट होयेছে। সেই 8টি কেন্দ্রে আমরা গিয়েছিলাম এবং ভোট দেওয়ার পর মানুষের সাথে কথা বলে দেখেছি তারা কাকে ভোট দিয়েছে সেই সমীক্ষা আমরা তুলে ধরবো আজকে। প্রথমে যে কেন্দ্রে গিয়েছিলাম সেটি হচ্ছে পুরুলিয়া। জ্যোতির্ময় সিং মাহাতো বিজেপির প্রার্থী। আগেরবারও জ্যোতির্ময় সিং মাহাতো এখানকার এমপি ছিলেন এবং তার বিপক্ষে তৃণমূলের প্রার্থী হচ্ছে শান্তিরাম মাহাতো। আমরা মানুষের সাথে কথা বলে দেখেছি তারা বলছে যে জ্যোতির্ময় সিং মাহাতোকে ভোট দিয়েছে, তাই আবারও পুরুলিয়া জ্যোতির্ময় সিং মাহাতো জিততে চলেছে। তার মানে পুরুলিয়া সিটটি বিজেপির হাতে যেতে চলেছে। তারপর যে কেন্দ্রে গিয়েছি আমরা সেটা হচ্ছে বাঁকুড়ায় আগেরবার সুভাষ সরকার জিতেছিল বিজেপির এবং এবারও তাকেই প্রার্থী করেছে বিজেপি এবং তৃণমূলের প্রার্থী অরূপ চক্রবর্তী। আমরা যে কজন মানুষের সাথে কথা বলে দেখেছি তারা বলেছে ডক্টর সুভাষ সরকারকে ভোট দিয়েছে। এবারও বাঁকুড়া সিটটি সুভাষ সরকারের হাতে যেতে চলেছে, মানে বিজেপির হাতে যেতে চলেছে। তারপর যে কেন্দ্রে এসেছি কাথি আগেরবার তৃণমূলের হাতে ছিল, এবারে এই কেন্দ্রে বিজেপি সৌমেন্দু অধিকারীকে প্রার্থী করেছে এবং তৃণমূল প্রার্থী করেছে উত্তম বারাইককে। বিজেপি এখানে ভালো ফল করবে সেটা শুভেন্দু অধিকারী দাবি করছে, যেহেতু শুভেন্দু অধিকারীর ঘর। আমরা মানুষের সাথে কথা বলে দেখেছি যে কাথি কেন্দ্রে শুভেন্দু অধিকারী জিততে চলেছে, তাকেই বেশি ভোট দিয়েছে মানুষ। তারপর যে কেন্দ্রে আসবে সেটি তমলুককে বিজেপি প্রার্থী করেছে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে এবং তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। এখানে আমরা কথা বলে দেখেছি যে তৃণমূলকে কেউ পছন্দ করছে না, এখানে তমলুকে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে বেশি ভোট দিয়েছে মানুষ, তাই আমাদের সমীক্ষা অনুযায়ী অভিজিৎ গাঙ্গুলি জিততে চলেছে। তারপর যে কেন্দ্রে আসবে সেটা হচ্ছে বিষ্ণুপুরে আগেরবারের এখানে সাংসদ ছিল সৌমিত্র খা এবং তৃণমূলের প্রার্থী হয়েছে তারই প্রাক্তন স্ত্রী সুজাতা খা। এবারও এখানে সৌমিত্র খা জিততে চলেছে, তার মানে বিষ্ণুপুর সিট এবারও বিজেপির হাতে যেতে চলেছে। তারপর আমরা যে কেন্দ্রে গিয়েছি সেটা হচ্ছে মেদিনীপুর কেন্দ্র দিলীপ ঘোষের কেন্দ্র। দিলীপ ঘোষ যে চাষবাস করেছে তার ফল অগ্নিমিত্রা পল পাবে, কারণ অগ্নিমিত্রা পল বিজেপির প্রার্থী এবারের, এবং তার বিপরীতে দাঁড়িয়েছে তৃণমূলের অভিনেত্রী জুন মালিয়া দাঁড়িয়েছে। তবে আমরা এখানে কথা বলে দেখেছি যে অগ্নিমিত্রা পলকে বেশি মানুষ ভোট দিয়েছে। আমরা যে কজন মানুষের সাথে কথা বলেছি তার মধ্যে বেশিরভাগই বলেছে অগ্নিমিত্রা পলকে তারা ভোট দিচ্ছে, তাই এখানে অগ্নিমিত্রা পল জিততে চলেছে, তার মানে এই সিটটিও বিজেপির হাতে। পরবর্তী যেই কেন্দ্রে গিয়েছে সেটা হচ্ছে ঝাড়গ্রামের আগেরবারের সাংসদ বিজেপির ছিল, কিন্তু এবারে ঝাড়গ্রামে প্রার্থী দিয়েছে ডক্টর প্রণত টুডু এবারে ঝাড়গ্রামে বিজেপির প্রার্থী এবং তৃণমূলের প্রার্থী পদ্মশ্রী কালীপদ সোরেন। এখানে খুবই হাড্ডাহাড্ডি লড়াই, যে কেউ জিততে পারে। তবে আমরা যে কজন মানুষের সাথে কথা বলেছি তাতে যেই সমীক্ষা পেয়েছি এইটা সিটও বিজেপি জিততে চলেছে, তার মানে ডক্টর প্রণত টুডু জিততে চলেছে। পরবর্তী যে কেন্দ্রে আসবো ঘাটাল, একদম সুপারহিট কেন্দ্র, যেটা হিরণময় চ্যাটার্জি এখানকার প্রার্থী বিজেপির এবং তৃণমূলের প্রার্থী দীপক অধিকারী দেব। আমরা যে কথা বলে দেখেছি মানুষের সাথে তারা বলেছে যে দেবকেই তারা ভোট দিয়েছে। এখানে পুনরায় দেব আবার জিততে চলেছে, তৃণমূল জিততে চলেছে। তবে এই 8টি কেন্দ্রের মধ্যে গিয়ে দেখলাম আমরা 7টি কেন্দ্রই বিজেপির হাতে, একটি মাত্র কেন্দ্র তৃণমূলের হাতে থাকছে। সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।